সংস্কার যত দীর্ঘ হবে দেশের সংকট তত বাড়বে, এই মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, সংস্কার বাস্তবায়ন করতে হলে একটি নির্বাচন প্রয়োজন, যার মধ্য দিয়ে সব সমস্যার জট খুলবে। ক্ষমতায় গেলে কি করবে বিএনপি, সেই ৩১ দফা নিয়ে এবার কর্মশালা শুরু হয়েছে রাজধানীতে। কদমতলীতে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন ঢাকা ৪ ও ৫ আসনের বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। অনুষ্ঠানে নেতারা তুলে ধরেন সুশাসন আর উন্নয়ন নিয়ে দায়বদ্ধতার কথা। আগামীতে আমাদের জাতীয় নির্বাচনে এই বিষয়গুলো জনগণের মাঝে ঘরে ঘরে গিয়ে উপস্থাপন করতে হবে। কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, সংস্কারের কথা সবার আগেই বলেছে বিএনপি। আশঙ্কা করেন, সংস্কারের আলাপ যত দীর্ঘায়িত হবে দেশ তত সংকটে পড়বে। যারা সংস্কারের কথা বলছেন, আপনাদের সকলের কাছে রাজনৈতিক দলের অবস্থান থেকে আপনাদের কাছে আহ্বান জানিয়ে বলতে চাই, সংস্কার বক্তব্য রেখে দয়া করে এই আলাপ দীর্ঘায়িত করবেন না। কারণ আপনারা আলাপ যত দীর্ঘায়িত করবেন দেশ তত বেশি সংকটের মুখে পড়বে। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। তারেক রহমান বলেন, জনগণের ভাগ্যের পরিবর্তন করতে নির্বাচন প্রক্রিয়ার কাজ শুরু করতে হবে। দাবি করেন, নির্বাচন হলেই সব সমস্যার জট খুলবে। নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই সংস্কার বাস্তবায়নের কাজ শুরু করতে হবে। কারণ যারা নির্বাচিত হয়ে আসবে তারা জনগণের কাছে ওয়াদাই করবে যে তারা সুযোগ পেলে বাস্তবায়ন করবে এই সংস্কার, এবং যেহেতু তারা জনগণের কাছে ওয়াদাবদ্ধ থাকবে, তাদের আর কোনো পথ থাকবে না সেই কাজগুলো শুরু করার। এদিকে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ৫ ও ৬ ফেব্রুয়ারি হতে যাওয়া এই অনুষ্ঠানে তারেক রহমানের প্রতিনিধিত্ব করবেন তার মেয়ে জাইমা রহমান। এখানে কোনো আলোচনার বিষয় নেই, একটা ব্রেকফাস্ট প্রেয়ার আমরা আমন্ত্রিত হয়েছি, আমরা সেখানে যাচ্ছি, সাইড লাইনে কিছু আলোচনা হবে। ব্রেকফাস্ট প্রেয়ার এটা হচ্ছে আমেরিকার একটা রিচুয়াল, এটা ইয়ারলি একবার হয়। লন্ডন থেকে জয়েন করবেন। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।